অনুভূতিবারে লাদায় আসো এদিকে সামনে 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 বাপের খোঁজ নাই যেমনটি দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা শটগানে গুলি করে এখান থেকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন এবং অপর দিক থেকে যারা ওপাশে ইট পাটকেল ছুটছেন তারা আসলে এখানে যে উত্তাল পরিস্থিতি সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে যে আতঙ্ক এবং ঢাকা শহরের পরিস্থিতি যদি বলি যে কোনো ধরনের গণপরিবহন নেই এবং সাধারণ মানুষদের যে সড়কে বের হওয়ার দৃশ্য সেটিও চোখে পড়ছে না। গুরুত্বপূর্ণ কোনো কার্যক্রম ছাড়া আসলে কিছুক্ষণ আগে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আসলে তারা বের হচ্ছেন না। অর্থাৎ ইতিমধ্যেই যে উত্তেজনাকর পরিস্থিতি সেটি এখানে বিরাজ করছে এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি ঘটেছে সেটি বলা যায় যে পুলিশি ব্যাপক যে অবস্থান সেই অবস্থানের কারণে এবং টিয়ার শেলের যে প্রকট গ্রান এবং নীল সাউন্ড গ্রেনেডের যে শব্দ সেটিতে কিন্তু অনেকটাই উত্তাল হয়ে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। তবে এখন পর্যন্ত পুলিশের অবস্থান নীলক্ষেত মোড়ে আবারও তারা ব্যাক করেছেন, অর্থাৎ ফেরত এসেছেন এবং এখানে তারা যে তাদের অবস্থান সেটি আবারও নিশ্চিত করেছেন। অপর দিক থেকে বিপরীত দিকে যে অবস্থান সেটি যদি দেখাই যে সাধারণ শিক্ষার্থীরা তারা বিপরীত পাশে অবস্থান করছেন এবং আমরা এখানে বেশ কয়েকজন ব্যবসায়ী যারা রয়েছেন নিউ মার্কেটে তাদেরকে আসলে এখানে লক্ষ্য করা গিয়েছে। তবে এখন পর্যন্ত যে চিত্রটি দেখছি যে কিছুটা স্বাভাবিক হয়েছে এখানকার পরিবেশ। তবে আজকের যে বিষয়টি সেখানে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে গণমাধ্যম কর্মীদের উপর সাধারণ শিক্ষার্থীদের যে ব্যাপক ক্ষোভ, সে ক্ষোভ কিন্তু তারা প্রকাশ করছেন এবং তারা বলেছেন যে গণমাধ্যমের সাহায্য তারা চান না। অর্থাৎ গণমাধ্যমের প্রতি যাদের যে ক্ষোভ সেটি আসলে সাধারণ শিক্ষার্থীরা ব্যাপকভাবে এখানে প্রকাশ করেছেন। এই মুহূর্তে পুলিশের অবস্থান রয়েছে নীলক্ষেত মোড়ে, ঠিক যেই মোড় সেই মোড়ে, এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের যেই অস্ত্রশস্ত্র সেই অস্ত্রশস্ত্রগুলোকে তারা কিছুক্ষণ আগে বলেছেন যে সবকিছু রেডি রাখতে, এমনকি আসলে পুলিশের পক্ষ থেকে নির্দেশনা এসেছে। তবে এখন পর্যন্ত আজকে সারাদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই নীলক্ষেত মোড়ে কোনো ধরনের হতাহত বা নিহতের ঘটনা না ঘটলেও বহু গণমাধ্যম কর্মী আহত হয়েছেন। আমরা এখন পর্যন্ত যেটি দেখছি যে এখানকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, তবে কিছুক্ষণ পরপরই আসলে উত্তেজনা বিরাজ করছে। অপরদিকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় হল ছাড়বেন তাদের মধ্যে যেই ভীতি সেটি আসলে পুলিশের গুলির কারণে এখন পর্যন্ত সঞ্চার হচ্ছে। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত নীলক্ষেত থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকেই।